আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার যার মডেল হচ্ছে STM32। এটা সম্পর্কে আমার এখন বলার কিছুই প্রয়োজন নেই, কেননা আমি আজকের ভিডিওটা শুধু সোল্ডারিং নিয়ে হবে। তো এ পাশে 20টা পিন আছে, এ পাশে 20টা পিন আছে, মোট 42। আর এখানে আছে 4টা, অর্থাৎ 44। এই 44টা পিন আমি এখন সোল্ডার করব। তো সোল্ডারিং আয়রনটা গরম হচ্ছে, কিভাবে করব তার প্রসেসটা আগে আমি বলে দিই। এগুলো হচ্ছে এই পিনগুলোর মধ্যে বসবে, তারপর আমি সোল্ডারিংটা করব। তো এভাবে নিশ্চয়ই ধরে করা যাবে না বা রেখেও করা যাবে না, বাঁকা হয়ে যাবে। তাই ব্রেডবোর্ডটা আমি নিয়ে নিয়েছি। আমি আগে এটা বসিয়ে নেব ব্রেডবোর্ডে। 1 2 3 3 ঘর দূরত্বে এটা বসিয়ে নিলাম। 1 2 3 3 ঘর দূরত্বে আমি এটা বসিয়ে নেব, কেননা এর উপর আমি সোল্ডারটা করব, এতে করে নড়াচড়া হবে না। সুন্দরভাবে এবার আমার সোল্ডারিং করতে কোনো প্রবলেম হবে না। তো তাতালটা গরম হচ্ছে, একটু সময় লাগবে, আমি এতক্ষণ পজ মেরে নিচ্ছি। তো তাতালটা বেশ গরম হয়ে নিয়েছে। এবার আগে হচ্ছে এই টিপটা পরিষ্কার করে নেব, কেননা এতে ময়লা জমে থাকে অনেক সময়, ধাতুর উপরে যে ধরনের ময়লা জমে আর কি। এর কারণে আসলে এই সোল্ডারিং ওয়্যারগুলো এতে লাগে না এই ময়লাটা জমে থাকলে। তো সেক্ষেত্রে স্টিলের এটা দিয়ে আর কি ঘষে নেবেন প্রথমে, তারপর একটু রজন নিয়ে নেবেন। ওকে, বেশ গরম হয়েছে। খুব ছোট ছোট পয়েন্ট, যার কারণে আমার আসলে একটু দেখতেও অসুবিধা হয়ে যাচ্ছে। এক সাইড খুব ভালোভাবে সোল্ডারিং হয়ে গেল, এবার অন্য সাইডে চলে যাব। ফাস্ট হয়ে গেল।
40টা পিন হয়ে গেল। এবার লাস্ট 4টা। বেশ সুন্দরভাবে হলো। এবার হচ্ছে শেষ 4টা পিন কোথায়? এই হচ্ছে সেই শেষ 4টা, যেটাকে আমার সোল্ডার করতে হবে ঠিক এইভাবে। হয়ে গেল এটারও। এই মোট 44 পিন সোল্ডারিং করা শেষ। আমি কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি এখন, মানে সোল্ডারিং করার পরে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে হয়তো জুম করার কারণে।